করোনার বারবারন্তের মধ্যেই আন্ত্রিক থাবা বসালো বাঁকুড়ায়। জেলার ১ নম্বর ব্লকের পাতাকোলা গ্রামে আন্ত্রিকের সংক্রমণ ছড়িয়েছে। গোটা গ্রাম আক্রান্ত হয়েছে আন্ত্রিকে। গ্রামবাসীদের দাবি, গত ১০ দিনে এই গ্রামে আন্ত্রিকে আক্রান্ত হয়েছেন ৫০ জনেরও বেশি। খবর পেয়ে গতকাল গ্রামে গিয়েছিল স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম। গ্রামের পানীয় জলের উৎস থেকে এই আন্ত্রিক ছড়িয়ে পড়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য নলকূপের জলের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বাঁকুড়া ১ নম্বর ব্লকে দিন ১০ আগে থেকে আন্ত্রিকের প্রকোপ দেখা দিতে শুরু করে। একে একে আক্রান্ত হন গ্রামের বেশ কিছু মানুষ। বেশ কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। স্বাভাবিকভাবেই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। গ্রাম জুড়ে আন্ত্রিকের প্রকোপ বৃদ্ধির মাঝেই ২ গ্রামবাসীর মৃত্যু নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও ওই দুজনের মৃত্যুর পেছনে আন্ত্রিক দায়ী নয় বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন জানিয়েছেন, একজন ক্রনিক লিভারের অসুখে, অন্যজন মেটাবলিক এনকেফেলোপ্যাথি নামক মস্তিষ্কের অসুখে মারা গেছেন। এর সঙ্গে আন্ত্রিকের কোনো সম্পর্ক নেই। আন্ত্রিকের প্রকোপের খবর ছড়িয়ে পড়তে আজ গ্রামে যান স্থানীয় বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও স্থানীয় জেলা পরিষদের সদস্য দীপিকা পরামানিক দাস। ২ জন মারা গেছে, আক্রান্ত হয়েছে এখন সর্বমোট বুঝতে পারা যাচ্ছে প্রায় ৫০। এই আক্রান্তর বিষয়টা আমাদের যে এখানে গভীর নলকূপ অর্থাৎ টিউবওয়েল যে রয়েছে, টিউবওয়েলের জল টেস্ট করা হয়েছে, সেখানে কোনোরকম কোনো দূষণ পাওয়া যায়নি। তো সম্ভবত যেটা হচ্ছে পুকুর বা নদী, পাশেই নদীর উপরেই পাড়, সেই পাড়ের মধ্যেই আমাদের এই পাতাকোলা গ্রাম। সঠিক কারণটা এখনও পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু আক্রান্ত হয়েছে ৫০ জন। ২ জন তার মধ্যে মারা গেছে, রতন বাগ, আরেকজন হচ্ছে আমাদের চিত্ত সিং। এই গ্রামে ৪০-৫০ জন আক্রান্ত হয়েছে এবং আমরা বিএমও সাহেবের সঙ্গে কথা বলেছি কি কারণে আক্রান্ত হয়েছে। জল পরীক্ষা করেছেন বিএমও সাহেব, ওইখান থেকে স্বাস্থ্য দপ্তর থেকে পরীক্ষা করা হয়েছে। এখানে পানীয় জল এবং টিউবওয়েলের জলে কোনো অসুবিধা নেই, জল ঠিক আছে। তবে পুকুরের জল বা নদীর জল যেটা আছে সেটা পরীক্ষা করা হয়নি। তবে আমরা বিভিন্ন স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছি যাতে ওই জলগুলো না ওনারা ব্যবহার করেন। পানীয় জল এবং টিউবওয়েলের জল ওনারা ব্যবহার করতে পারেন, কিন্তু পুকুরের জল বা নদীর জলটা এখন যাতে ব্যবহারটা বন্ধ রাখেন, কেননা এটা এখনও পরীক্ষা করা হয়নি। তার মধ্যে ২ জন মারা গেছেন। সেই ২ জনের মৃত্যুর কারণ সম্বন্ধে বিএমও সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, জিজ্ঞাসা করেছি। ডায়রিয়ার কারণে ভর্তি হয়েছিলেন, কিন্তু তাদের শারীরিক কোনো কারণবশত অসুস্থতার জন্য তারা মারা গেছেন। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, পানীয় জলের নমুনায় প্রাথমিকভাবে তেমন কিছু সন্দেহজনক পাওয়া যায়নি। তবে পানীয় জল ফুটিয়ে খাবার ব্যাপারে গ্রাম তথা জেলার লোকজনকে সচেতন করা হচ্ছে। দ্য ওয়াল ব্যুরো।